আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গত শুক্রবারে আমাদের নেতা উল্লাপাড়া থানা বিএনপির সদস্য সচিব ওনাকে যে নৃশংসভাবে আক্রমণ করে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে। আমি অ্যাজ এ পুলিশম্যান বলবো যে তাদের যে অপরাধের যে প্রক্রিয়া যা ছিল বা যাদের যে মডাস অপারেন্ডি ছিল তাকে হত্যার উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছিল। তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল একটা দল হিসাবে আমরা এখনও নিয়মতান্ত্রিকভাবেই এই কাজগুলো করে যাচ্ছি। কারণ আপনারা জানেন যে সাংগঠনিকভাবে যদি আমরা চাইতাম তারপরে এই এতদিন কারোর প্রতীক্ষা থাকা লাগতো না, আমরা আমাদের নিজের ব্যবস্থা নিজেরা নিতে পারতাম। কিন্তু আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, সেই জন্য আমরা আইন হাতে তুলে নিব না। আমাদের যারা পলিটিক্যাল হাইরার্কি যারা আছেন তাদেরও নির্দেশ তাই যে এটা প্রশাসনিক ব্যাপার, একটা অপরাধ হয়েছে, এটা খুনের প্রচেষ্টার অপরাধ। উনি যদিও এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আমরা জানি না হেড ইঞ্জুরিটা কেমন, কোন সিভিয়ার পর্যায়ে আছে। তো আমরা প্রশাসনকে বলবো যে আপনারা আমাদেরকে মুখে বলছেন যে আপনারা সকল ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আমরা ফলাফল দেখছি মাত্র একজন আসামি গ্রেপ্তার হয়েছে। তো আমাদের একজন সহকর্মী বলেছে যে ঠিক আছে, আপনার থানা যদি আপনারা না পারেন আপনার মামলাটা জীবিত হস্তান্তর করেন, তাহলে তারা ভালোভাবে তদন্ত করে তারা ব্যবস্থা নেবে। আর যদি না হয় আমরা হয়তো একটা সময়ে আমরা নিয়মতান্ত্রিকভাবে থাকবো। কিন্তু আমাদের ভাই যিনি আহত হয়েছেন, যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আমাদেরও আবেগ আছে, আমরা কিন্তু মানুষ। তো সেই জন্য আমি সবাইকে বলবো, আমাদের নেতৃবৃন্দ বা আমাদের কর্মীদেরকে বলা হয়েছে, তারা এখন পর্যন্ত যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন, আমরা দিতে থাকবো যদি আমরা দেখি যে অপরাধের প্রশাসনিক বিচার বা আইনানুগ বিচার হচ্ছে। শুধু গ্রেপ্তার নয়, আমি তদন্তকারী কর্মকর্তাকেও বলবো আপনি মামলাটা সেভাবে তদন্ত করবেন যাতে করে গ্রেপ্তারের পরেও তাদেরকে শাস্তি নিশ্চিত করা যায়। আর একটা জিনিস হলো যে এটা এত সহজ একটা তদন্ত যে আপনার ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা দেখেছেন, সারা দেশ দেখেছে, সারা জাতি দেখেছে কারা কিভাবে ঘটনাটা ঘটিয়েছে। এটা হলো আমরা দৃশ্যমান। আর এর পেছনে থেকে যদি কেউ কোনো ইন্ধন দিয়ে থাকে সেটা খুঁজে বের দায়িত্ব আপনাদের তদন্তকারী কর্মকর্তার। তো আমরা আশা করব যে আমি নিজেও তদন্তের সাথে জড়িত ছিলাম এক সময়, আমি জানি তদন্ত কিভাবে করতে হয় এবং কোন দিকে কিভাবে যায়। আপনারা দয়া করে আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে এবং জাতির স্বার্থে এই জিনিসগুলো আপনারা করবেন। উল্লাপাড়া একটা অত্যন্ত ব্যবসায়িক জায়গা এবং খুব শান্তিপ্রিয় মানুষের এখানে বসবাস। তো সেখানে দুই একজন মুষ্টিমেয় লোকের কারণে পরিস্থিতি উত্তপ্ত হবে আর আমরা বসে বসে দেখবো, এটা আমরা হতে দিব না। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, প্রশাসনকেই মূলত বলতে চাই, অপরাধ নিয়ন্ত্রণ এবং তদন্তে যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে বলতে চাই, ভাই দয়া করে অন্য মামলার সাথে এটাকে একসাথে মেশাবেন না। এটা একটা স্পেশাল ক্যাটাগরির মামলা, স্পেশাল ক্যাটাগরির ঘটনা। আর থানা প্রশাসনকে বলতে চাই, আপনাদের তো লজ্জা হওয়া উচিত যে আপনাদের থানা গেটের সামনে এরকম একটা ঘটনা ঘটেছে। তো কাজে সেই দিক থেকে আপনারা আপনাদের ওইভাবেই আপনারা ব্যবস্থা নেবেন। আর সেই ব্যবস্থা, আইনি ব্যবস্থা নিতে আমাদের দলগতভাবে যে সমস্ত যত ধরনের সহযোগিতা দরকার হয় আমরা সেটা ইনশাল্লাহ করে যাব, আপনারা নিশ্চিত থাকবেন। তো যাই হোক, আমি আর বেশি লম্বা করছি না, আমরা এই সুষ্ঠু বিচার চাই। আর আপনাদের কাছে আমাদের ভাইটার জন্য, আজাদের জন্য আপনাদের কাছে সবাই দোয়া চাই যাতে করে আল্লাহ পাক ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। ধন্যবাদ।